আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা উম্মতের দরদিয়ে মোর আর তো দেখি না উম্মতের দরদিয়ে মোর আর তো দেখি না ও মুসাফির জিয়ারতে চলো মদিনা ও মুসাফির জিয়ারতে চলো মদিনা সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই ঠিক কিনা নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না ও মুসাফির জিয়ারতে চলো মদিনা ও মুসাফির জিয়ারতে চলো মদিনা সেথায় আছেন নূর নবী যে না সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা কষ্ট হচ্ছে আমার বাবাজিরা হিয়ালা গ্রামের নবীর প্রেমিকেরা ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা গো চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর উম্মত যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হইয়া যায় ওই নবীর গোলামি করা প্রয়োজন আছে না নাই জোরে কোন আছে না নাই নবীর গোলামি করলে লাভ না লস যারা নবীর গোলামি করেছে এরা জান্নাতি হয়েছে যারা নবীর সাথে দুশমনি করেছে এরা জাহান্নামী হয়েছে স্পষ্ট যারা নবীর গোলামি করবে এরা জান্নাতি যারা নবীর সাথে দুশমনি করবে এরা জাহান্নামী আব্বাজিরা আমার এ যুবক বন্ধুরা আবু জেহেল আবু লাহাব নবীর সাথে বেঈমানি করার কারণে পরিণাম ভালো হইছে না খারাপ হইছে ভালো হইছে না খারাপ হইছে আবু বকর ওমর উসমান আলী আমার নবীর গোলামি করার কারণে লাভ হইছে না লস হইছে কারণ গোলামি করার কারণে তারা নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন এ বন্ধুরা আমার বাবাজিরা আমরাও যদি নবীর গোলামিতে মাশগুল হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না আর এই জন্যই নবীর গোলামি করব জান্নাতের মালিক যদি আল্লাহ ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীর কাছে এই জন্য পাকিস্তানের কবি বলেছেন তাজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা তাজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা बनाए खुदा और बिसाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम পাকিস্তানের কবি লিখতেছেন কি আশ্চর্য জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে যেই নবীর কাছে আল্লাহ তাআলা ভাগের দায়িত্ব দিয়েছেন ওই নবীর গোলামি করলে লাভ না লস হবে আমার নবীর গোলামি কইরা মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরে নবীর আদর্শ যার মধ্যে থাকবে নবীর চরিত্র যার মধ্যে লালায়িত করবে ওই ব্যক্তির জীবনে কোনোদিন মানুষ ঠকাইতে পারে না ওই ব্যক্তি কোনোদিন মানুষ হত্যা করতে পারে না ওই ব্যক্তি কোনোদিন সমাজে ফিতনা ছড়াতে পারে না ওই ব্যক্তি কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে না দেখেন নবীর গোলামি কইরা মদিনা শরীফের রাষ্ট্রনায়কের দায়িত্ব পেয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার সরকার চিন্তা করে দেখেন একটু ভাইবা দেখেন একটু ব্যাপার স্যাপার আছে না নাই মদিনার সরকার ব্যক্তিটার চলাফেরাটা কেমন হওয়া দরকার ছিল বন্ধুরে
বিভিন্ন দেশে তো আমরা রাষ্ট্রপতি দেখি, সরকার দেখি, বিভিন্ন দেশের সরকারগুলার অবস্থান দেখবেন, তাদের কতগুলা সিকিউরিটি গার্ড লাগে, কতগুলা নিরাপত্তা বাহিনী লাগে। কিন্তু হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাত্র একজন সহচর ছিলেন, এও তিনি রাষ্ট্রীয় কাজ করতেন পাও দিয়া হাইটা হাইটা, কোনো গাড়ি ঘোড়া ছিল না, উটের উপর সাওয়ার হতেন না, ঘোড়ার উপর সাওয়ার হতেন না। বন্ধু, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা প্রতিদিন তারা কোন ধরনের ড্রেস পরবে, কি কালারের কাপড় পরবে, জুতাটা কোন জুতাটা পরবে, কোন কাপড়টা পরবে, একদিন আগে থেকেই এইগুলা সেটিং করা হয়। আর মদিনার রাষ্ট্রনায়ক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব অর্পণ করলেন, মদিনার রাষ্ট্রনায়ক যখন হইলেন, তখন একটা মাত্র জামা ছিল ওনার গায়ের মধ্যে। অনেক সময় জামাটা যখন ছিঁড়ে যাইত, হযরতে উমর সেলাই করে আবার এই জামাটাই পরতেন। কাপড়ের মধ্যে কেউ বলেছেন প্রায় 18টা সেলাই ছিল, তালি যেটারে বলা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের মধ্যে প্রায় কেউ কেউ বলেছেন 12টা, কেউ কেউ বলেছেন 18টা তালি ছিল। একটা কাপড় তিনি এটারই ধুইয়া পরের দিন আবার পরতেন, রাতের বেলা ধুয়ে নাইরা দিতেন, সকালবেলা পরতেন। সুবহানাল্লাহ কোন। অথচ তিনি মদিনার সরকার, ওনার কাছে তো টাকা পয়সার অভাব ছিল না। বন্ধু দেখেন তিনি রাষ্ট্র কেমনে পরিচালনা করতেন গো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা তিনি অফিসিয়াল কাজ করতেন, আর রাতের বেলা ওনার সহচরকে সাথে নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো ঘরে কোনো দুঃখ কষ্ট আছে কিনা এটা বুঝার জন্য, গরিবদের দুঃখ বুঝার জন্য, গরিবদের কষ্ট বুঝার জন্য হযরত উমর মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো ঘরে কোনো দুঃখ কষ্ট আছে কিনা এটা জানার জন্য। হঠাৎ একদিন তিনি হাঁটতে 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 যাইয়া দেখতেছেন একটা ঘরের ভিতরে কান্নার শব্দ শোনা যায়। 3টা বাচ্চা চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতেছে খাবারের জন্য। কারণ ওই বাচ্চাগুলার বাবা নাই, ছেলেগুলা বাবা হারা এতিম, এতিম সন্তানগুলা বাবা হারা সন্তানগুলা পেটের ক্ষুধায় কাতর। কারণ এদের মা পাহাড়ের মধ্যে যাইয়া কাঠ কুড়াইয়া কাঠ বিক্রি কইরা যেই টাকা পাইতো ওই টাকা দিয়া বাচ্চাদের জন্য খাবার আনত। প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না, মাঝে মধ্যে আমাদের জ্বর সর্দি কাশি হয় না। তো ওই দিন দেখা গেল ওই এতিম ছেলেদের মায়ের শরীরটা খারাপ, মা অসুস্থ হওয়ার কারণে কাঠ কোড়াতে পারে নাই, এই জন্য তাদের জন্য খাবারও আনতে পারে নাই। এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সবকিছু নিবারণ করতে পারলেও পেটের ক্ষুধা তো নিবারণ করা যায় না। কথা কোন? পেটের ক্ষুধা নিবারণ করা যায় না। ঘরের মধ্যে খাবার নাই, ছেলেগুলার বাবা দুনিয়াতে নাই। এ যুবক, আজও পর্যন্ত আপনারা দেখবেন সংসারে যদি বাবা নামক বটগাছটা না থাকে, সংসারে যদি বাবা নামক বটগাছটা না থাকে, দেখবেন পুরাটা পরিবার একদম অসহায় অসহায় হয়ে যায়। একটা কর্তা যদি ঘরে না থাকে, বাবা নামক ব্যক্তিটা যদি ঘর থেকে চলে যায়, তখন দেখবেন পুরাটা পরিবার যেন একটা হতাশার মাঝে পড়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর বাবা যদি সংসারে থাকে, খাবার কোত্থেকে আসে, বাজার কোত্থেকে আসে, অনেকে টেরই পায় না। ঠিক না ঠিক? পরিবারের সদস্যগুলা টেরই পায় না। কিন্তু যেই দিন বাবা হারাইয়া যায়, ওই দিন সন্তানগুলা হারে হারে বুঝতে পারে যে একটা সংসারে বাবা না থাকলে কতটা কষ্টের বোঝা বহন করতে হয়। আরে যুবক বন্ধুরা, বাবার হোটেলে যারা খাও, একটু বাবার কষ্টটা বুঝো রে। আমাদের সমাজের মধ্যে এখনো কিছু কিছু বাবা আছে, এই যে শীতের মধ্যে ঘুম থেকে উঠা দেখবেন বাচ্চাটারে কম্বল দিয়া ঘুম পাড়াইয়া বাবাটা হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নাইমা জমিনে কাজ করে। আসেনি?
হাল চাষ করে, চাষাবাদ করে টাকা যেইগুলা হাতের মধ্যে পায়, বাবা কি নিজে খায় না সবাই রে নিয়ে খায়? নিজের চিন্তা করে না। বাবা নামক ব্যক্তিটা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের হালটা যখন নিজের কাঁধে নেয়, খাবার কোন দিকে আসে অনেক সন্তানরা টেরি পায় না। এই জন্য যুবকদেরকে আমি বলবো, যারা বাবার হোটেলে খাও, একটু বাবার কষ্টটা বুঝবা, বাবার কাজের মধ্যে একটু সহযোগিতা করবা। বাবা যদি পরিশ্রম করে একটু পরিশ্রমের ভাগটা নিজের কাঁধে নিয়ে নিবা, তাইলে দেখবা পরিবারটা অনেক সুন্দর হইয়া যাইব। ওই এতিম সন্তানগুলা বাবা নাই, এরা ঘরের ভিতর খাবারের জন্য তাদের মার কাছে আর্তনাদ করছে, মা পেটে বড্ড খিদা লেগেছে, আমাদেরকে খাবার রান্না করে দাও। এখন তো ঘরে খাবার নাই, মা বাচ্চাদেরকে কিভাবে খাবার দিবে? বন্ধু দেখো রে, মা কারে কয়, মা কারে কয় দেখো যুবক, ওই মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা ডেকসি বসাইয়া পানি দিয়া, এই পানির নিচে আগুন দিয়া শুধু কাটি নাড়তেছে, ডেকসির ভিতরে কোনো খাবার আসেনি। বাচ্চাগুলা যখন কয় মা খাবার দেও না কেন, মা শুধু কাঠিটা হাতের মধ্যে নিয়া গরম পানির ডেকসিতে নাড়াচাড়ি কইরা বাচ্চাদেরকে কয় আর একটু অপেক্ষা করবা যান, খাবার হয়ে যাইতেছে। বলুন ডেকের মধ্যে খাবার আসেনি? মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়া এটাই বোঝাতে চাইলেন যে কামতে কামতে আমার বাচ্চাগুলা এক পর্যায়ে ঘুমাইয়া যাইব, আর ঘুমাইয়া গেলে তো আর কান্না করবে না। কত কষ্টের জীবন। বাচ্চাগুলা খাবার খায়, খাবারের জন্য কান্না করতেছে, মা কাটি নাইরা বুঝাইতেছে, বাচ্চাগুলা এক পর্যায়ে কান্না করে ঘুমাইয়া যাবে। সকাল হইলেই আমি আবার কাঠ করাইয়া কাঠ বিক্রি করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসব। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই মা তো পেটের ক্ষুধা সহ্য করতে পারছে না। এই বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকসির মধ্যে পানি দিয়া নাইরা বলতেছে তোরা একটু অপেক্ষা কর। দেখা যায় বাচ্চাগুলা সত্যি সত্যি অপেক্ষা করতে 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 এরা কান্না করতে করতে ঘুমাইয়া গেছে। হযরতে উমর দেয়ালের মধ্যে, ওই ঘরের দেয়ালে পিঠ হেলান দিয়া দাঁড়াইয়া তিনি শুনতেছেন, দেখি এই বাচ্চাগুলা কেন কাঁদতেছে। তখন ভাইয়ার আমার, হযরতে উমর নিজের কানে শুনতেছেন, বাচ্চাগুলা যখন খাবারের জন্য ঘুমাই গেছে গা না পায়া, তখন এই ভদ্র মহিলা ইচ্ছা মতো হযরত উমরে বকাবকি করতেছে যে উমরের মতো রাষ্ট্রনায়ক হইয়া, উনার মতো সরকার থাইকা আমার বাচ্চাগুলো আজকে খাবার না খাইয়া ঘুমাই গেল, এমন রাষ্ট্রনায়ক মদিনাতে না থাকাই ভালো। আল্লাহু আকবার বল। অভিযোগ সরকারের উপর, অভিযোগটা সরকারের উপর। ভদ্র মহিলা কই এমন রাষ্ট্রনায়ক মদিনাতে চাই না, যেই রাষ্ট্রনায়ক থাকার পরেও আমার বাচ্চাগুলা খাবার না খাইয়া ঘুমাইয়া গেছে। হযরতে উমর ঘরের দেয়ালের মধ্যে পিঠ হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলার বক্তব্যটা শুনতেছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কেমন রাষ্ট্রনায়ক। ভদ্র মহিলা সরকারের উপরে অভিযোগ করতেছে এমন রাষ্ট্রনায়ক মদিনাতে না থাকাই ভালো, যেই রাষ্ট্রনায়ক আমার ঘরের মধ্যে কোনো খেয়াল রাখে না, বাচ্চাদের কোনো খেয়াল রাখছে না। এই বলে যখন অভিযোগ তুলল, হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে, বাচ্চাগুলা আমার জন্য এত কষ্ট করলো, আমি উমর তো অপরাধী, আমি অপরাধী, এই অপরাধের বোঝা আমি কেমনে সইব, আর এই অপরাধ থেকে আমি কেমনে মুক্ত হইব। তিনি চিন্তা করলেন যে এখন যদি আমি মহিলার সামনে গিয়া আমার পেশ নিয়ে দাঁড়াই, তাইলে এই বেডির ডরাইয়া এমনি বেডির অবস্থা খারাপ হয়ে যাব, ঠিক না বেঠিক? তখন হযরত উমর উপস্থিত সময় একটা জ্ঞান খাটাইয়া তিনি ভাবলেন, না, বাচ্চাগুলার উপকার করতে হবে, কিন্তু আমি উমর আমার পরিচয় দিয়ে এখন যাব না। সঙ্গে সঙ্গে তিনি মুখের মধ্যে একটা কাপড় লাগাইলেন, মুখের মধ্যে একটা কাপড় বাইদা নিজের পরিচয়টাকে গোপন করে ফেললেন, যাতে ভদ্র মহিলা বুঝতে না পারে তিনি মদিনার সরকার উমর।
একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব কেমন হওয়া উচিত একটু বোঝার চেষ্টা করেন। ভদ্র মহিলা মুখের মধ্যে কাপড় বেঁধে দিলেন, হযরত উমর মুখের মধ্যে কাপড় বেঁধে দিয়া নিজের পরিচয়টাকে গোপন করে ফেললেন। তখন তিনি ঘরের দরজার মধ্যে নক করতেছেন, মা গো, একটু অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। তো মহিলা মনে করছে চোর ডাকাত মনে হয়, ভাবছে কোনো চোর ডাকাত মনে হয়। ভদ্র মহিলা ঘরের ভিতর থেকে বলতেছে, গো বাবা রে, আমি একটা অসহায় মানুষ, আমি বিধবা নারী, আমার স্বামী নাই, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে দিন কাটাইতেছি, আমার ঘরে কোনো খাবার নাই, খাবারের জন্য আমার বাচ্চাগুলোই চিৎকার করতেছে, আপনি আমার ঘরে এসে কি নিবেন বাবা, আমার তো কিছু নাই। হযরত উমর পরিচয়টা গোপন করে বললেন, মা টেনশনের কোনো কারণ নাই, আমি কোনো চোর ডাকাত নই মাগো, আমি কোনো চোর ডাকাত নয়, আমি একজন আগন্তুক। ওই দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার ঘরে কান্নার শব্দ শুই না আমার দরদ হইছে, এই জন্য আমি বুঝতে চাই কেন বাচ্চাগুলা কান্না করতেছে, একটু অনুমতি দেন। কি দেন? এখান থেকে একটা মাসালা শিক্ষা নেন। মাসালাটা হলো, আমরা অনেক সময় শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, খালার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, যাইয়া কি করি, বরাবর গে বাড়ির ঢুকে যাই গা। ঠিক না বেঠিক? ইসলাম এটা নিষেধ করেছে, আমার রসুল নিষেধ করেছেন। শুধু শ্বশুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি কেন, রসুল নিজের বাড়ির কথাও বলছেন যে আপনি ঘরের অভিভাবক। এরপরও রসুল বলেছেন তুমি ঘরের কর্তা, এরপরও বাড়িতে ঢুকার আগে বাহির থেকে সালাম বিনিময় করতে হয়। কারো বাড়িতে ঢুকার আগে আগে বাহির থেকে কি করতে হয়? সালাম বিনিময় করতে হয়। আর যদি সালামের উত্তর না আসে, রসুল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দাও, 3 বার গলা কাশি দাও। কেন জানেন? কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। ঠিক না বেঠিক? আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, কিন্তু মহিলারা বাহিরে স্বাধীন নয়। এই জন্য অনেকে দেখবেন সারপ্রাইজ দেওয়ার জন্য, ভাবি কেমন আছে, আছেন এরকম, আফা কেমন আছেন, সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা অনেক সময় নীরবে নিস্তব্ধে গিয়ে বাড়ির মাঝে উঠতে যাই। রসুল বলেছেন কখনো না, তুমি নিজের বাড়িতে ঢুকার আগে, আপনি ঘরের মালিক কর্তা, এরপর রসুল বলেছেন বাড়িতে ঢুকার আগে সালাম বিনিময় করো। সালামের জবাব যদি না আসে, তোমরা 3 বার গলা কাশি দাও। কেন? আমাদের ঘরের ভিতরে মহিলা মা বোন আছে, অনেক মা বোনদের মাথায় কাপড় থাকে না, অনেকের বুকের উপর ওড়না থাকে না, অনেক সময় অনেক মা বোনরা বাচ্চাকে দুধ পান করায়। ঠিক না বেঠিক? তো হুট করে যদি ঘরে ঢুকে যায়, তখন এরা হেজিটেশনে পড়ে যায়, লজ্জায় পড়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য রসুল বলেছেন তাদের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ না করার জন্য বাড়িতে ঢুকার আগে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হয়। আর অপরিচিত মানুষ কারো বাড়িতে ঢুকতে গেলে অবশ্যই অনুমতি লাগবে। আর রসুল বলেছেন আপনি ঘরের কর্তা, বাড়িতে ঢুকার আগে সালাম বিনিময় করেন, না হলে 3 বার গলা কাশি দেন। কেন? যদি মাদের মাথায় কাপড় না থাকে, এরা মাথায় কাপড় দিবে, বুকের উপর ওড়না না থাকলে ওড়না দিবে, বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকলে এরা নিজেকে সেফ করে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখবেন আমি বাবা, আমার উপযুক্ত মেয়ে ঘরে, হঠাৎ করে যদি আমি ঘরে ঢুকে যাই, আমার ঔরসজাত সন্তান, এরপরে দেখবেন বাবার সামনে মেয়েটা লজ্জায় পড়ে যায়, তাড়াতাড়ি উন্নাটা টান দিব না, কি করব। অনেক সময় ঘরে বড় ভাই আছে, বড় ভাই যদি তার উপযুক্ত বোনকে গিয়ে যদি উন্না ছাড়া দেখে, এই বোনটা লজ্জায় পড়ে যায়, তাড়াতাড়ি উন্নাটা টান দেয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য তাকে আগে থেকে অ্যালার্ট করার জন্য রসুল বলেছেন তোমরা কারো বাড়িতে ঢুকার আগে সালাম বিনিময় করো। আর সালামের জবাব যদি না আসে, তোমরা নিজেরা সালামের জবাবটা দিয়ে 3 বার গলা কাশি দাও। গলা কাশি দিয়ে ভিতরের মানুষদেরকে অ্যালার্ট করো যে বাহির থেকে পুরুষ আসতেছে। কিন্তু ভাইয়ার আমার, এই সমস্ত কোনো খেয়াল চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আছে? কোনো আইনেও নাই। যদি কোনো ঘরে আসামি থাকে, পুলিশ প্রশাসন যদি আসামি ধরতে আসে, অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢুকতে পারবে না। ঘর তাল্লাশি করলেও আগে বাড়িওয়ালার অনুমতি নিতে হবে যে ভাই আমি আপনার ঘরটা একটু তাল্লাশ করব। কারণ প্রত্যেকের ঘরে মহিলা মা বোন আছে, তাদের একটা ইজ্জত আছে। ঠিক না বেঠিক? এই জন্য একটা, সে হোক আইনের মানুষ, প্রশাসনের মানুষ, কিন্তু ঘরে ঢুকার আগে
অবশ্যই অনুমতি লাগবে, কারণ এই ঘরের ভিতরে মহিলা থাকতে পারে, একজন পর্দানিশীর মা বোন থাকতেই পারে, কথা কোন ঠিক না বেঠিক? তারা নিজেকে সেফ হোক, আপনি 100 বার ঘর তাল্লাশি করেন, অসুবিধা নাই, কিন্তু মহিলাদেরকে আগে সেফ করতে হবে, এরপরে তাল্লাশি করেন, অসুবিধা নাই, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, মদিনার রাষ্ট্রনায়ক, কষ্ট হইতেছে, মদিনার রাষ্ট্রনায়ক হযরত উমর, তিনি ঘরের মধ্যে ইচ্ছে করে ঢুকেন নাই, অথচ দরজা খোলা। দরজা খোলার পরেও তিনি ঘরের মধ্যে ঢুকেন নাই, মুখের মধ্যে কাপড় লাগাইয়া পরিচয়টা গোপন করে বলতেছেন, মা তুমি অনুমতি দিলে আমি একটু ঘরে ঢুকতে চাই। একবার, দুইবার, তিনবার বলার পরে ভদ্র মহিলা অনুমতি দিলেন। অনুমতি পাবার পরে মদিনার সরকার হযরত উমর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে হযরত উমর ভদ্র মহিলাকে ডাক দিলেন, মাগো আপনার বাচ্চাগুলা যে একটু আগে কান্না করলো, কিসের কারণে? তখন ওই ভদ্র মহিলা ডাক দেয়া কয়, হুজুর আমার স্বামী দুনিয়াতে নাই, আমি একটা বিধবা নারী, আমি 3টা বাচ্চা নিয়ে বড় কষ্ট করে দিন কাটাই, আমি কাঠ কুড়াইয়া কাঠ বিক্রি করে বাচ্চাদের জন্য খাবার আনি। আজকে আমার শরীরটা খারাপ, অসুস্থ ছিলাম, এই জন্য কাজ করতে পারি নাই। আমি কাজ করতে না পারার কারণে বাচ্চাদের জন্য খাবারও আনতে পারি নাই, এই জন্য আমার বাচ্চাগুলা খাবারের জন্য ঘুমাইয়া গেছে, খাবার না পাইয়া কানতে কানতে ঘুমাইয়া গেছে। হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। আজকে আমার জন্য ওই বাচ্চাগুলার চোখ দিয়া পানি আসছে। আমি মদিনার সরকার, আমার কারণে আজকে ওই বাচ্চাগুলার চোখ দিয়া পানি আসছে। হযরতে উমর মনে মনে ভাবতেছেন, যতক্ষণ ওই বাচ্চাদের মুখে আমি হাসি না ফুটাইব, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার সরকার হযরতে উমর ভদ্র মহিলাকে ডাক দিয়া কই, মা মাগো মা, আমি যদি আপনার বাচ্চাদেরকে কিছু খাবার এনে দেই আপনার আপত্তি আসেনি? ভদ্র মহিলা কই, বাবা আপনি আমার কষ্টের বার কেন নিবেন? আমার কষ্টের বার আমাকেই বহন করতে দেন। হযরত উমর বললেন, না মা, এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব, আপনি অনুমতি দিলে আমি একটু দায়িত্ব পালন করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? তখন ভদ্র মহিলা তখনও চিনতে পারে নাই তিনি যে হযরতে উমর। কই, ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি এখন ঘর থেকে একটু যাচ্ছি, একটু পরে আমি আবার আসতেছি, আপনি আসলে কিন্তু দরজাটা খুলবেন। কই, ঠিক আছে। এই বলে হযরত উমর বের হয়ে গেলেন। যাইতে 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 তিনি আবার চলে গেলেন বাইতুল মালে, খাদ্য গুদামে, যেখানে সরকারি তহবিলের খাদ্য থাকে, সরকারি ফান্ডের যেখানে খাদ্য রিজার্ভ থাকে। তিনি খাদ্য গুদামে যাইয়া বাইতুল মাল থেকে একটা আটার বস্তা টান দিলেন। ওনার সেক্রেটারি কই, হুজুর দেন, আমার মাথা তুল্লা দেন। হযরত উমর বললেন, খবরদার, অন্যায় করছি আমি আর সাজা বুক করবা তুমি, এটা হইতে পারে? চিন্তা করে দেখেন তিনি কেমন সরকার। সেক্রেটারিকে ডাক দিয়ে বলতেছেন, না না না, অন্যায় করেছি আমি, সাজাটাও ভোগ করতে হবে আমাকে, এর প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে, দেও আটার বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আটার বস্তাটা নিজের মাথার মধ্যে নিয়ে ফেললেন। যুবক বন্ধুরা, বাবাজিরা, নিজের মাথার মধ্যে আটার বস্তাটা নিয়ে হযরতে উমর আটার বস্তাটা মাথার মধ্যে নিয়ে হাইটা 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 চলে গেলেন ওই ভদ্র মহিলার বাড়ির কাছে। যাইয়া আবার দরজার মধ্যে নক করলেন, মা আমি আগে যে আসছিলাম, আপনি অনুমতি দেন, আবার ঢুকতে চাই। ভদ্র মহিলা বললে, ঠিক আছে আপনি আসেন। হযরত উমর ঘরের মধ্যে যাইয়া মাথা থেকে আটার বস্তাটা তিনি নামাইলেন। আটার বস্তাটা নামাইলেন। নামানোর পরে হযরত উমর বললেন, মা আপনি অনুমতি দিলে আমি রান্নার ঘরে একটু যেতে চাই। কয়, আপনার যা ইচ্ছা তাই করেন, অনুমতি আছে।
তখন হযরত উমর তিনি রান্নার ঘরে ঢুকলেন, অথচ তিনি মদিনার সরকার, মুখের মধ্যে কাপড় লাগাইয়া পরিচয়টা গোপন রেখেছেন। বললেন যে মা আমি একটু রান্নার ঘরে যেতে পারি? ভদ্র মহিলা কয় যান। হযরত উমর রান্নার ঘরে গিয়ে দেখতেছেন সত্যি সত্যি একটা ডেকসির মধ্যে গরম পানি বলক উঠতেছে, আসলে ঘরের মধ্যে কোনো খাবার। আটার বস্তার মুখটা খুলিয়া হযরত উমর ডেকসির মধ্যে কিছু আটা ঢাইলা দিলেন। কিছু আটা ঢাইলা দিয়া এই আটাগুলারে তিনি নিজের হাতে গোলাই কইরা মদিনার সরকার হযরত উমর নিজের হাতে রুটি বানাইলেন। অনেকগুলা রুটি বানাইয়া আবার নিজের হাতে রুটিগুলা ভাজলেন। ভাইজা পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন। কিসের বোতল? পকেট থেকে একটা মধুর বোতল হযরতে উমর বের কইরা বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইয়া, একজন বাবা যেই রকম ভাবে সন্তানগুলাকে কোলে নিয়ে আদর করে, হযরতে উমর ওই বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইয়া নিজের হাতে রুটি বানাইয়া বাচ্চাগুলারে কোলে বসাইয়া মধু মিশ্রিত কইরা রুটির টুকরাগুলা বাচ্চাদের মুখের মধ্যে দিতেছেন। যেই রকম ভাবে বাবা সন্তানের মুখে খাবার তুলে দেয়, এই রকম ভাবে মদিনার সরকার হযরতে উমর বাচ্চাদের মুখের মধ্যে মধু মিশ্রিত করে রুটিগুলা ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের মুখে দিতেছেন। এরা টপ টপ করে এইগুলা গিলতেছে। খাইতে 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 তিনটা বাচ্চা যখন তৃপ্তি মোতাবেক খাইল, তখন তাদের মনে আর কোনো কষ্ট আছে? খাবারের পরে বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ কইয়া হাসি মারছে। পেটের ক্ষুধা বড় ক্ষুধা, ক্ষুধা যখন নিবারণ হয়ে যায় তখন দেখবেন আমরাও আলহামদুলিল্লাহ বলি, শুকুর আলহামদুলিল্লাহ বলি, বলি কি নাম? আমরাও দেখবেন খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি, কারণ পেটটা যখন ভরা থাকে তখন টেনশনটা দূর থাকে। ঠিক না ঠিক? আর পেটে ক্ষুধা থাকলে দেখবেন কোনো কাজের মধ্যে মন বসে না। ঠিক কি না? বাচ্চাগুলা যখন তৃপ্তি মতো খাইলো, এদের পেটের ক্ষুধা নিবারণ হইল, এরা খুব আরাম ফিল করতেছে, হাসি দিচ্ছে। হযরত উমর এবার ডাক দিয়া কয় মা আপনিও তো ক্ষুধার্ত গো মা, এখান থেকে কিছু রুটি আপনিও খেয়ে নেন। ভদ্র মহিলাও ক্ষুধার্ত। এরপরও দেখবেন কিছু কিছু মা আছে পেটে ক্ষুধা থাকলেও বাচ্চাদের সামনে এটা প্রকাশ করে না, নিজে কষ্ট করে। এরপরও ছেলে মেয়েরে কয় নেভুত তুই খা, পেট ভরে খা। অনেক সময় দেখবেন মা নিজে না খাইয়া বাচ্চাদেরকে ইচ্ছা মতো খাওয়াই দেয়। কেমন মা? যখন হযরত উমর বললেন মা আপনিও কিছু খেয়ে নেন, তখন ভদ্র মহিলাও পেটের ক্ষুধা তো লাগছে প্রচন্ড, ওই ভদ্র মহিলাও কিছু রুটি খাইল। খাবার পরে সবার যখন পেটের ক্ষুধা নিবারণ হইল, হযরতে উমর এখন ডাক দিয়া কয় মা ও দরদি মা, মাগো এখন তো তোমার পেটে আর কোনো ক্ষুধা নাই, বাচ্চাদের তো ক্ষুধা নাই। কয় না। এ হযরত উমর বললেন মা এখন তো তোমার ঘরের মধ্যে খাবারও আছে, আর কোনো চিন্তা আছে? কয় না। তখন হযরত উমর পরিচয়টা গোপন, তখনও প্রকাশ করেন না। তিনি বলতেছেন মা আমি যদি একটা অনুরোধ করে রাখবানি। কি অনুরোধ? তখন তিনি বলতেছেন মা এখন যদি তোমার ঘরে খাবার আছে, বাচ্চাদের কষ্ট দূর হইছে, তাইলে তুমি হযরত উমর রে মাফ করে দাও। বেটি কয় খাবার দিলেন আপনি, আমার বাচ্চাদের কষ্ট দূর করলেন আপনি, আর আপনি কইতাছেন আমি উমর রে মাফ করতাম। উমরের জন্য আপনার এত দরদ কেন? সুবহানাল্লাহ কন্যা। মুখের মধ্যে কাপড় বাঁধা হযরত উমর। ভদ্র মহিলা কয় খাবার দিলেন আপনি, আমার ঘরের কষ্ট দূর করলেন আপনি, আপনি বলতেছেন উমররে মাফ করার জন্য, আমি কখনো উমরকে মাফ করব না। আর যদি ক্ষমা করতেই হয় এক শর্তে আমি ক্ষমা করতে পারি হযরতে উমর রে। কয় শর্তটা কি? তখন ভদ্র মহিলা কয় আপনার মতো লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয় তাইলে ওই শর্তে আমি হযরতে উমর রে মাফ দিতে পারি। যখন ভদ্র মহিলা এই কথা বলছে গো, হযরতে উমর আস্তে করে মুখের কাপড়টা সরাইয়া ডাক দিয়া কয় মা একটু ফিরে তাকাও না গো আমার দিকে। ভদ্র মহিলা ফিরে তাকাইয়া যখন দেখে এই লোকটাই হযরতে উমর, ওই ভদ্র মহিলার তো আর কোনো অবস্থা সেন্স ঠিক নাই, কাঁপতে শুরু করলো। আয় হায় এতক্ষণ কার সামনে মার্কেটিং করলাম, তিনি তো হযরতে উমর। মহিলা কাঁপতে শুরু করলো। হযরতে উমর ডাক দিয়া কয় খবরদার মা, তুমি
তুমি কাঁপতেছ কেন? অন্যায় করেছি আমি, সাজাটা তো আমাকেই ভোগ করতে হয় গো মা। তিনি জোর হাত করে ভদ্র মহিলাকে বললেন, মা আমি জানতাম না তোমার ঘরের মধ্যে যে খাবারের অভাব। মাগো, একজন সরকার রাষ্ট্র থাকতেই পারে, যেহেতু আমি জেনে গেছি আর কোনোদিন তোমার ঘরে খাবারের কষ্ট হবে না। এটাই হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব, যে রাষ্ট্র চালাইতে গিয়া কিছু ভুল ত্রুটি থাকবেই। কথা কোন ঠিক না ঠিক? ভুল ত্রুটি যখন ধরা পড়বে, এটা যখন শুধরিয়ে ফেলা হয়, তখন আর সরকারের উপর অভিযোগ থাকতে পারে না। ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আর ত্রুটি থাকার পরেও যদি সরকার বারবার করে যদি ভুল করে, তাইলে ভাইয়ার আমার এটা এই সরকার দরকার নাই। কথা কোন ঠিক না ঠিক? হযরত উমর বললেন এটাই যে মা, একজন সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিছু ভুল থাকতেই পারে। এখন যেহেতু আমি জেনে গেছি তোমার বাচ্চাগুলো কষ্ট করতেছে, আর কোনোদিন তাদের কষ্ট করতে হবে না, আমি উমর তাদের দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম। এটাই হলো একজন মুমিনের আলামত, একজন মুমিনের খাসিয়ত, মুমিনের বৈশিষ্ট্য। কারণ মুমিনরা কখনো মানুষদেরকে ঠকায় না, মুমিন ব্যক্তিরা কোনো মানুষকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলুন, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত থাকতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কারণ আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। ঠিক না ঠিক? নবীদের মধ্যে আমরা যেমন, আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমাদের ইজ্জত সম্মান যে আল্লাহর দরবারে কতটুক উপরে আমরা নিজেরাও জানি না। কথা কোন ঠিক না ঠিক? শুধুমাত্র একটু নেক আমল যদি আমরা করতে পারি, আর আমরা তো সুন্নি মুসলমান, আমাদের ঈমান মজবুত। কথা কোন ঠিক কিনা? সুন্নি মুসলমানরা আমরা সর্বগুণে নবীরে বিশ্বাস করি। নবীজিকে সর্বগুণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আর ওই নবীর আদর্শ মানার নাম হচ্ছে আমল। কথা কোন ঠিক না ঠিক? নবীজিকে মানার নাম হলো ঈমান, আর ওই নবীকে যারা ভালোবাসবে এরা হচ্ছে ঈমানদার। তো ভাইয়ার আমার, এই যে শাবান মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আজকেই 29শে শাবান। ভাইয়ার আমার, যদি চাঁদ 30 হয়, তাহলে সম্ভবত 29 চাঁদ যদি হয়, আগামী কালকেই রমজানের চাঁদ উদিত হবে। কথা কোন ঠিক না ঠিক? আর যদি সৌদি আরবে যদি আজকে চাঁদ না দেখা দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো রবিবারে সেহরি পান করব। তো খুব সম্ভব শনিবারেই দিবাগত রাতে আমরা সেহরি পান করব। আজকে মাহে শাবানের একেবারে শেষ রাত্র, রমজান শরীফ আমাদের সামনে আগত। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দয়াল নবীজি রজব মাস আসার সাথে সাথে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ গো, রজব এবং শাবান মাসের কল্যাণ দিয়ে আমাদেরকে ধন্য করো, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা এই ফরিয়াদ করতে করতে মাহে রমজান আমাদের অতি নিকটে। হতে পারে রমজান আমাদের নসিবে নাও থাকতে পারে, যদি মৃত্যুর ফেরেশতা এই মুহূর্তে চলে আসে। ঠিক না ঠিক? কারণ আগামী কালকে যখন পহেলা রমজান শুরু হবে, রবিবার যখন মাগরিবের আগে ইফতারগুলা যখন সামনে নিয়ে বসা হবে, কত সন্তান মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে। গত বছর বাবারের সাথে নিয়ে ইফতার করেছি, গত বছর মারের সাথে নিয়ে একসাথে ইফতার করেছি, আর এই বছর কত সন্তান ইফতারের টেবিলে বৈশাখ কান্না করবে, আব্বা গেল কই, আম্মা গেল কই। এই জন্য যুবক ভাইয়েরা, এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এই মাহফিল হওয়াতে আজকে এলাকার কবরবাসী রুহগুলা আরো বেশি খুশি। আমরা যতটুক না খুশি, এর চাইতে বেশি খুশি আজকে এলাকার কবরবাসী রুহু। আমরা রুহগুলা দেখি না, কিন্তু কবরবাসী রুহু কিন্তু আমাদেরকে দেখতেছে। আজকে এই ছামিয়ানার নিচে যেই লোকগুলা বসে আছে, এরা খুবই ভাগ্যবান লোক। কারণ এই মুহূর্তে আমাদের বংশের মুর্দেগানের রুহু আমার আপনার উপর খুশি না বেজার? কারণ ইচ্ছে করলে আমরা এই মুহূর্তে বাজে কাজে থাকতে পারতাম, জোয়ার আড্ডায় থাকতে পারতাম, নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারতাম, বাজে আড্ডায় থাকতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত অপকর্ম থেকে দূরে রেখে আমাদেরকে একটা সুন্দর পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। কবরবাসীর রুহগুলা আমার আল্লাহর কাছে সম্মানিত। ওই রুহগুলাকে আল্লাহ বলবে, কি তোমার আওলাদ যে রেখে আসছো কি করতেছে? কয় আল্লাহ, ওই দেখেন আপনার কুদরতের নজরে আমার সন্তান আমি যে রেখে আসছি, এরা জান্নাতের বাগানে বৈশা ওয়াজ শুনতেছে।
তখন এই বসাটা আমাদের কবরবাসীর জন্য নাজাত হইতে পারে। ঠিক না ঠিক? বাবাজির আমার, বন্ধুরা আমার, আমি জানি না আমার মতো কতগুলা বাবা হারা এতিম এখানে বসছেন। একটু যদি হাতটা তুলে দেখাইতেন, হুজুর আমার বাবা দুনিয়াতে নাই, কার কার বাবা নাই, একটু হাতটা তুলে দেখান তো। হাতটা নামান। আমি আপনাদের মতো একজন বাবা হারা এতিম। আমি 26 বছরের উপরে আমার এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। 26 বছরের উপরে আমার এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। আমরা 6টা ভাই বোনরে এতিম বানাইয়া আজকে 26 বছরের উপরে বাবা অন্ধকার কবরে। আমার জীবনে একটা আফসোস, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আফসোসটার পূরণ হবে না। আমি এমন একটা হতভাগ্য পুরা কপাল্লা সন্তান, যেই বয়সে বাবা হারাইছি, আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা আমি করতে পারি না। আমি বর্তমানে শত শত মানুষ মারা গেলে আমি জানাজার নামাজের ইমামতি করি। আমার কত মুরিদ মারা গেলে ওসিয়ত করে রাখছে, আমার বাজার না আসলে আমার কাফন দাফন কইরো না, পিসা বুজুর না গেলে আমাদেরকে দাফন কইরো না। আজকে আমি কত দেশ বিদেশে যাইয়া, কত ডিস্ট্রিক্ট গুইরা আমার মুরিদ সন্তানরা মারা গেলে আমি গিয়া জানাজা করি। আমার জন্য ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে অপেক্ষা করে, পিসা বুজুর কোন সময় আসবে, জানাজা হবে। কিন্তু নিজের বাবার জানাজার নামাজের ইমামতিটাই করতে পারি নাই। এই একটা আফসোস আমার জীবনে। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মারে নিয়ে সারা দেশ গর্ব করি। 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা, আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। একটুখানি কথা মিয়া, 26 বছর আগে আব্বা মারা গেছে। আমার আম্মা তো ইচ্ছে করলে একটা ছেলেরে বিদেশ দিতে পারতেন, একটা ছেলেরে দোকানে দিতে পারতেন। আমাদের অনেক গৃহস্থী আছে, জায়গা জমি আছে, বলতে পারতেন যে তুমি গৃহস্থীটা করো। ঠিক না ঠিক? কিন্তু আমার বাবার সেই রেখে যাওয়া স্মৃতিকে ধরে রাখার জন্য আমার মা আব্বা বলতেন যে ফুত একবেলা কম খাইও, পড়ালেখা চাইরো না, পড়ালেখা চাইরো না। আমার আব্বার শিক্ষা ছিল এটা। অনেকে হয়তো আমার বাবারে চিনার কথা, মুরব্বী যারা। আমার আব্বা বাহুবল উপজেলা 1 নম্বর স্নানঘাট ইউনিয়নের একটানা 20 বছর চেয়ারম্যান ছিলেন। শফিকুল ইসলাম চৌধুরী, শফিক চৌধুরী আমার আব্বার নাম। তো এই এলাকায় হবিগঞ্জ ডিস্ট্রিক্টে অনেক সালিশ বিচারক আমার আব্বা ছিলেন, অনেক বিচার বৈঠকে আব্বা আসতেন। তো 80 বিচারই ছিলেন আমার আব্বা। 80 একটা পরগনা, ঠিক না? 80 বিচারী ছিলেন আমার আব্বা, স্নানঘাটের শফিক চৌধুরী। তো ভাইয়ের আমার, আব্বা বলতেন ফুত একবেলা কম খাইও, এরপর পড়ালেখা চাইল না। তো আজকে আমার আম্মা আমার বাবার স্মৃতিরে ধরে রেখা 6টা সন্তানরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছেন। আর এর ভিতরে আমি পাগলারে দিয়েছিলেন মাদ্রাসায়। আমারে দয়া করে মাদ্রাসায় দেওয়ার কারণে আজকে আমি শুধু হিয়ালা নয়, এই 64টা জেলা নয়, বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে অনেক দেশে গিয়া আপনাদের এলাকার সন্তান, আমি হবিগঞ্জের ছেলে, আমি ওয়াজ মাহফিল করি, সারা পৃথিবী ঘুরতেছি আপনাদের দুয়ার বরকতে, বিভিন্ন দেশ ঘুরতেছি। একমাত্র কোরআন হাদিসের সামান্য জ্ঞান এই সিনার মধ্যে ধারণ করার কারণে আজকে ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিশেষ গণ্যমান্য ব্যক্তিদের সামনে বৈশা 2-1টি কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন, একমাত্র দ্বীনি শিক্ষা নেওয়ার কারণে। ঠিক না ঠিক? তো আজকে আমি যদি মাদ্রাসায় পইরা সারা দেশ ঘুরতে পারি, আপনাদের সন্তানগুলা মাদ্রাসায় পইরা এরা সারা দেশ ঘুরতে পারবে কিনা? এরা তো আমার চেয়ে আরো উন্নত হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই যে আমার নাতিগুলা, এটা দেখেন কোরআনের হাফেজ। আজকে এগুলা ছোট্ট ছোট্ট ছিল আমার নাতি, আর এগুলা এই যে হাফেজ সাহেব, রাকিব হাফেজ সাহেব, আপনাদের প্রতিষ্ঠানের হাফেজ। এগুলো আমার রুহানি সন্তানের ছেলে, আমার ওই উমদনগর রূপনগরের। এগুলো আমার নাতি, অনেক ভালো ছেলে, অনেক আদববান ছেলে। আজকে দেখেন এরা কষ্ট করে পড়াশোনা করার কারণে আজকে এদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি। ঠিক না ঠিক? এই নাতিগুলা নিয়ে গর্ব করতে পারি, কারণ এগুলা কোরআন হাদিসের জ্ঞান সিনাতে ধারণ করছে। 30 পারা কোরআন এই সিনার মধ্যে ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ কইরা আজকে আপনাদের এলাকায় আইসা কোরআনের খেদমত করতেছে। ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক?